হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। এবার রেসিপিটি শুরু করছি। এখানে একটুখানি নিয়েছি আটা আর নিয়েছি ছোলার ছাতু। এই আটা ও ছোলার ছাতু দিয়েই একটু অন্য রকমের রেসিপি শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। এইবার এখানে দিয়ে নিচ্ছি একটুখানি চিনি আর দিয়ে নিচ্ছি একটুখানি নুন, দিয়ে নিচ্ছি একটুখানি তেল। চাইলে কেউ তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারবেন। একটুখানি কালো জিরে দিয়ে নিচ্ছি, এখানে একটুখানি ঘি দিয়ে নিচ্ছি। ঘি তেল এগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে মেখে নিচ্ছি, সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলোকে। খুব সুন্দর লাগে। পুরো রেসিপিটি দেখুন আমি কি বানাতে চলেছি। কেউ যদি কখনো এইভাবে না বানিয়ে থাকেন, একবার অন্তত বানিয়ে খাবেন, এই জিনিসটি ভালো লাগে। পুষ্টিকর একটি ব্রেকফাস্ট হতে পারে বা বিকেলে টিফিনেও ব্যবহার করতে পারবেন। এইভাবে আমার মেশানো হয়ে গেছে, খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি জল অ্যাড করছি। মেখে নিচ্ছি এভাবে। আমি এখানে ঈষৎ উষ্ণ গরম জল দিচ্ছি। এইভাবে আমি পরোটা বানিয়ে নেব। ভালোভাবে একটু একটু জল দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে বেশ সুন্দরভাবে আমার এটি মাখা হয়ে গেছে। আমি এটাকে এখন রেখে দেব 10 মিনিট, 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। 15 মিনিট পরে এটি বেশ নরম হয়েছে। এভাবে আমি লেচি কেটে নিচ্ছি। এটি ভীষণ হেলদি একটি খাবার এবং অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। এবার আমি বেলে নিচ্ছি। একটুখানি তেল দিয়ে আস্তে করে বেলে নেব। যেহেতু সমপরিমাণে আটার সঙ্গে ছাতু মেশানো রয়েছে, সেই জন্য এটি কিন্তু বেশ, যেমন ময়দা বা আটার আপনারা করলে যেমন একটা প্লেন ভাব আসে, সেরকম কিন্তু হবে না। ঠিক এরকম হয়ে গেছে। বসিয়ে দিয়েছি একটি তাওয়া। এখানে দিয়ে নিলাম একটুখানি ঘি ছড়িয়ে নেব। ঘি ছড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে দিচ্ছি। আর একটুখানি ঘি আমি এর পাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার এটিকে আস্তে করে উল্টে নেব। আস্তে করে উল্টে এভাবে ভেজে নিচ্ছি। বেশ এইভাবে এটি ফুলছে।
সুন্দরভাবে এক পিঠ হয়ে গেছে। এটি আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি এটিকে। আবারও একটু ঘি দিয়ে নিলাম। আরও একটি আমি এইভাবে ছেড়ে দিচ্ছি। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই পরোটাগুলো। ছাতুর পরোটা খুব হেলদি একটি খাবার। খুব সুন্দরভাবে এটারও এক পিঠ হয়ে গেছে, একটু একটু ফুলছে এইভাবে চেপে ধরলে। খুব সুন্দরভাবে পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে, ভীষণ নরম ও সফট। যে কেউ এই পরোটাগুলো খেতে পছন্দ করবে। এই পরোটাগুলো সসের সঙ্গে খেতে পারবেন। আমি এখানে নিয়ে নিয়েছি একটুখানি খেজুরের ছোলা গুড়। এই গুড় দিয়েই আমি এটি সার্ভ করব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আর এই রেসিপিটি অবশ্যই সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার বা বিকেলের টিফিন হিসেবে ব্যবহার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।